হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের এক লুকোনো অজানা রত্ন, একটি আদিবাসী শহর। এই শহর শুধু একটা জায়গা নয়, এটা একটা রহস্য। শাল জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা রাজকীয় ইতিহাস, আদিবাসী সংস্কৃতির রঙিন ছোঁয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অসাধারণ মিশেল। হ্যাঁ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি ঝাড়গ্রাম শহর সম্পর্কে। তুমি যদি ভাবো ঝাড়গ্রামে এমন কি আছে যে আমি এই ভিডিও দেখব, তাহলে আমি বলবো এই শহরে রয়েছে ইতিহাসের গভীর রহস্য, সংস্কৃতির জীবন্ত উৎসব আর এমন কিছু দৃশ্য যা তোমার মন জুড়িয়ে দেবে। তাই বন্ধুরা, তোমাদের ব্যাকপ্যাক বেঁধে নাও আর চলো ঘুরে আসি ঝাড়গ্রামের মায়াবী পথে। কথা দিচ্ছি, এই ভিডিও শেষে তুমি নিজেই ঝাড়গ্রামে যাওয়ার প্ল্যান করতে বাধ্য হবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে লাইক বাটনটা টিপে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাও চাপো যাতে আমার প্রতিটি নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ঝাড়গ্রাম শহর পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সদর দপ্তর। এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভৌগোলিকভাবে এটি অবস্থিত 22°45' উত্তর অক্ষাংশ এবং 86°98' পূর্ব দ্রাঘিমাংশে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 81 মিটার, যা শহরটিকে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়েছে। ঝাড়গ্রামের উত্তরে রয়েছে কাঁকড়াঝোড়ের ঘন জঙ্গল আর দক্ষিণে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। পূর্বে পশ্চিম মেদিনীপুর, পশ্চিমে ঝাড়খণ্ড আর দক্ষিণে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা। এই শহর কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, আর ট্রেন বা গাড়িতে মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এখানকার আবহাওয়া গ্রীষ্মকালে গরম ও আর্দ্র, তাপমাত্রা 46°C পর্যন্ত উঠে যায়, কিন্তু শীতকালে তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসে, যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। শাল, পলাশ আর মহুয়া গাছের জঙ্গল এই শহরকে একটা সবুজ ক্যানভাসের মতো করে তুলেছে। তাই ঝাড়গ্রামকে অনেকেই বলেন অরণ্য সুন্দরী। আর একটা মজার তথ্য, ঝাড়গ্রাম জেলা 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে গঠিত হয়। তাই এটি একটি তরুণ জেলা, কিন্তু এর ইতিহাস আর সংস্কৃতি শতাব্দী প্রাচীন। ঝাড়গ্রামের ইতিহাস একটা রোমাঞ্চকর গল্পের মতো। এই শহরের নাম এসেছে ঝাড়িখণ্ড থেকে, যার অর্থ অরণ্যে ভরা গ্রাম। কিংবদন্তি অনুসারে 1574 সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিং রাজস্থান থেকে বাংলা জয় করতে আসেন। তার সঙ্গে ছিলেন সার্ভেশ্বর সিং, যিনি স্থানীয় উপজাতি শাসকদের পরাজিত করে ঝাড়গ্রামের রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজবংশই পরবর্তীকালে মল্লদেব রাজবংশ হিসেবে পরিচিত হয়। ঝাড়গ্রাম রাজপরিবারের ইতিহাসে অনেক উত্থান পতন রয়েছে। 17শো শতাব্দীতে তারা চুয়াড় বিদ্রোহে অংশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে হয় এবং ঝাড়গ্রাম একটি জমিদারি এস্টেটে পরিণত হয়, তবে রাজা উপাধি বজায় থাকে। 1929 থেকে 1950 সাল পর্যন্ত ঝাড়গ্রাম এস্টেটের স্বর্ণযুগ বলা হয়। এই সময়ে রাজা নরসিংহ মল্লদেব শহরের পরিকাঠামো গড়ে তোলেন। বিদ্যালয়, কলেজ, হাসপাতাল আর কুমুদকুমারী ইনস্টিটিউশনের মতো শিক্ষা প্রতিষ্ঠান এই সময়ে উন্নত হয়। ঝাড়গ্রাম রাজ কলেজ, বিদ্যাসাগর পলিটেকনিকের মতো প্রতিষ্ঠান আজও এই শহরের গর্ব। ঝাড়গ্রাম রাজবাড়ি এই ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1931 সালে নির্মিত এই প্রাসাদ এখনও রাজকীয় ঐতিহ্য ধরে রেখেছে। রাজবংশের উত্তরাধিকারীরা এখনও এর একাংশে বসবাস করেন। আর চিল্কিগড় রাজবাড়ি, যেটি ঝাড়গ্রাম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত, 300 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থান। এছাড়া ঝাড়গ্রাম একসময় মাওবাদী আন্দোলনের জন্য পরিচিত ছিল, তবে আজ এটি একটি শান্তিপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই শহরের ইতিহাস শুধু রাজাদের গল্প নয়, এটি স্থানীয় আদিবাসীদের সংগ্রাম আর সংস্কৃতির গল্পও। ঝাড়গ্রামের সংস্কৃতি একটা রঙিন ক্যালাইডোস্কোপ। এখানে আদিবাসী আর বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। সাঁওতাল, মুন্ডা, ভূমিজ আর লোধা সম্প্রদায়ের মানুষের জীবনধারা এই শহরের সংস্কৃতির মূল ভিত্তি। এখানকার উপজাতীয় নৃত্য বাংলার প্রাচীনতম নৃত্যধারার একটি। ভুয়াং, চ্যাং, ছৌ, লাংড়ে আর ঝুমুর নৃত্য দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। ঝুমুর গান আর সারুল গান এই অঞ্চলের লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছে। তুমি যদি কখনো ঝাড়গ্রামে যাও, তাহলে টুসু,
ভাদু বা করম উৎসবের সময় যাওয়ার চেষ্টা করো। এই উৎসবগুলোতে আদিবাসী সম্প্রদায়ের জীবন্ত সংস্কৃতি দেখতে পাবে। মকর পরব বা টুসু পরব শীতকালে হয়, যেখানে কৃষকেরা ফসলের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বাহা উৎসব সাঁওতালদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে বাহা নাচ দেখা যায়। আর পাহাড় পুজো, যেমন গড়রাসিনী বা কানাইশার পাহাড় পুজো, এই অঞ্চলের প্রকৃতি পূজার ঐতিহ্যকে তুলে ধরে। আদিবাসী সংস্কৃতির পাশাপাশি ঝাড়গ্রামে বাঙালি উৎসবও জাঁকজমকপূর্ণ। দুর্গাপুজো, কালী পুজো আর জগন্নাথের রথযাত্রা এখানে বেশ জনপ্রিয়। শিলদার পাট্টাবিন্দা মেলা পূর্ব ভারতের প্রাচীনতম আদিবাসী মেলাগুলোর একটি, যা বিজয়া দশমীর পরে শুরু হয়। ঝাড়গ্রামের আরেকটি আকর্ষণ হল খোয়াবগা বা আলপনা গ্রাম। এখানে লোধা সম্প্রদায়ের যুবক যুবতীরা কলকাতার চালচিত্র একাডেমির সহায়তায় গ্রামের দেওয়ালে অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছেন। এই গ্রাম পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে তুমি আদিবাসীদের শিল্প, সংস্কৃতি আর জীবনধারা সম্পর্কে জানতে পারবে। এই সংস্কৃতির বৈচিত্র্য ঝাড়গ্রামকে একটি জীবন্ত জাদুঘর করে তুলেছে। ঝাড়গ্রামে খেলাধুলো ও বিনোদনের একটি স্বতন্ত্র ছোঁয়া রয়েছে। এখানকার যুবকেরা ফুটবল, ক্রিকেট আর তীরন্দাজির প্রতি বিশেষভাবে আগ্রহী। স্থানীয় ক্লাবগুলো প্রায়শই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, যেখানে গ্রামের ছেলেরা তাদের দক্ষতা প্রদর্শন করে। তীরন্দাজি এখানে একটি ঐতিহ্যবাহী খেলা। ঝাড়গ্রাম থেকে অনেক তীরন্দাজ রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে। জুয়েল সরকার নামে একটি প্রকল্পের মাধ্যমে তরুণ তীরন্দাজদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ঝাড়গ্রামের প্রাকৃতিক পরিবেশ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। কাকড়াঝোড় জঙ্গলে ট্রেকিং, ডাঙ্গি কুসুম জলপ্রপাতে হাইকিং বা সুবর্ণরেখা নদীর পাশে ক্যাম্পিং খুবই জনপ্রিয়। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা। এখানে হরিণ, ময়ূর, কুমির আর বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। শহরের বিনোদনের জন্য রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে নাটক, নৃত্য আর সঙ্গীতের অনুষ্ঠান হয়। আর সন্ধ্যায় স্থানীয় বাজারে ঘুরে খানিকটা শপিং আর স্থানীয় খাবার উপভোগ করা যেতে পারে। ঝাড়গ্রাম শহর পর্যটকদের জন্য একটা স্বপ্নের গন্তব্য। প্রথমেই আসি ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই রাজকীয় প্রাসাদের ফুলের বাগান, মন্দির আর অতিথিশালা তোমাকে রাজকীয় ইতিহাসের মাঝে নিয়ে যাবে। এটি এখন পশ্চিমবঙ্গ উন্নয়ন নিগম এবং রাজপরিবার যৌথভাবে পরিচালনা করে। কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম থেকে মাত্র 20 মিনিট দূরে। এই প্রাচীন মন্দিরটি ডুলং নদীর পাশে অবস্থিত, আর এর শান্ত পরিবেশ তোমার মনকে প্রশান্ত করবে। প্রকৃতি প্রেমীদের জন্য কাকড়াঝোড় জঙ্গল একটি আদর্শ জায়গা। 9000 হেক্টর জুড়ে বিস্তৃত এই জঙ্গলে শাল, সেগুন আর পলাশ গাছের পাশাপাশি হাতি, হরিণ আর বিভিন্ন পাখি দেখা যায়। ডাঙ্গি কুসুম জলপ্রপাত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি লুকোনো রত্ন। ঘন জঙ্গলের মাঝে এই ঝর্ণায় পৌঁছতে একটু হাঁটতে হয়, কিন্তু দৃশ্যটা সব ক্লান্তি ভুলিয়ে দেবে। লালজল গুহা আরেকটি ঐতিহাসিক স্থান। এই গুহার লাল মাটির পাহাড় আর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা দৃশ্য অবিস্মরণীয়। আর বেলপাহাড়ি, যা ঝাড়গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে, পাহাড় আর জঙ্গলের এক অপূর্ব সংমিশ্রণ। খোয়াবগা বা আলপনা গ্রাম আর ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এখানে তুমি আদিবাসী শিল্প আর সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবে। বন্ধুরা, ঝাড়গ্রাম শহরের এই যাত্রা তোমাদের কেমন লাগলো? এই শহর শুধু একটা গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। এখানকার জঙ্গলের সবুজ, রাজকীয় ইতিহাস আর আদিবাসী সংস্কৃতির উষ্ণতা তোমার মন ছুঁয়ে যাবে। ঝাড়গ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আর ঐতিহ্যের মাঝে লুকিয়ে থাকে জীবনের সত্যিকারের সৌন্দর্য। তাই পরের ছুটিতে ঝাড়গ্রামে একটা ট্রিপ প্ল্যান করে নিতেই পারো। নিজের চোখে দেখে আসো এই অরণ্য সুন্দরীর মায়া। আর হ্যাঁ, এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি ঝাড়গ্রামের কোন জায়গাটা সবথেকে বেশি দেখতে চাও। আমার চ্যানেলে এমন আরও ভ্রমণের গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। নমস্কার।